ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ডের ২ পৃষ্ঠার ছবি একটে করবেন কিভাবে? হাতের মোবাইলের মাধ্যমে। দেখুন অনেক সময় অনলাইনে আপলোড করতে হয় ২ পৃষ্ঠার ছবি। আবার দেখা যায় অনেক সময় আবার ভোটার আইডি কার্ড ফটোকপি করতে গেলে আপনাকে আলাদাভাবে ফটোকপি করে নিতে হয়। সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে ২ পৃষ্ঠার ছবি একটে করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনাকে আলাদা করে আপনাকে ফটোকপি করতে হবে না। আবার যদি অনলাইনে জমা দিতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনি একসাথেই ২ টি ছবি একসাথে জমা করতে পারবেন। আর কিভাবে আপনাদের ভোটার আইডি কার্ড অথবা আধার কার্ড একটে করবেন মোবাইলের মাধ্যমে, চলুন সেটাই দেখিয়ে দিই। তো সেজন্য আপনার ফোন থেকে প্রথমে Google Chrome ব্রাউজার ওপেন করবেন। তারপরে এখান থেকে যে সার্চ বার আছে এই সার্চ বারের উপর ক্লিক করবেন। সার্চ বারের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে যে উপরে যে সার্চ বার আছে এই সার্চ বারের উপর আপনারা এখান থেকে টাইপ করবেন। প্রথমে এখানে 11 দিয়ে দিবেন। তারপরে এখান থেকে ZON এটা দিয়ে দিবেন, 11 জোন। আমি আবার বলতেছি, এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে 11 জোন এটা লিখে আপনারা সার্চ করবেন। যখন সার্চ করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে যে প্রথম ওয়েবসাইটটি দেখতে পাবেন 11 জোন, আপনি এখন এখান থেকে প্রথম এই ওয়েবসাইটটি ওপেন করবেন। ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে বাম দিকে উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে 3 লাইন অপশান। আপনি এখন এখান থেকে 3 লাইন অপশানের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, এখান থেকে আপনি ফটো মার্জ, ইমেজ মার্জ নামের একটি অপশান দেখতে পাবেন। আপনাকে সেই অপশানটি ওপেন করতে হবে। আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ইমেজ মার্জ। আপনি এখন এখান থেকে ইমেজ মার্জ এই অপশানটি ওপেন করবেন। ইমেজ মার্জ এই অপশান ওপেন করলে এখান থেকে অ্যাড আসতে পারে। আপনি যে কাজটি করবেন, উপরে যে ক্লোজ বাটন দেখতে পাবেন এই ক্লোজ বাটনের উপর ক্লিক করবেন, তাহলে অ্যাড এখান থেকে চলে যাবে। তারপরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসলে এখানে আপনাকে ফটো আপলোড করার অপশান এখানে দেখাবে। আপনি যে কাজটি করবেন, প্রথমে এই যে প্রথম পার্টের ছবিটি এখান থেকে আপনারা ছবিটি উঠিয়ে নেবেন, তারপরে দ্বিতীয় পার্টের ছবি আপনাকে দিতে হবে। দেখুন আমি ছবি উঠিয়ে নিয়েছি, সেজন্য এখান থেকে প্রথম পার্ট যেটা আছে সেটা এখান থেকে আমি দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আপনি ক্রপ করার অপশান আছে, আপনি এখান থেকে হাত দিয়ে ধরে সুন্দরভাবে যেটুকু আপনার প্রয়োজন সেটুকু এখান থেকে আপনারা সিলেক্ট করে দিয়ে দিবেন। দেওয়া হয়ে গেলে নিচের দিকে আসবেন। আসলে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনাকে সেকেন্ড পার্ট যেটা আছে সেই সেকেন্ড পার্ট এখান থেকে আপনাকে দিতে বলবে। সেক্ষেত্রে এখান থেকে এই অপশানের উপর ক্লিক করবেন, তাহলে আপনাদের গ্যালারিটি আবারও ওপেন হয়ে যাবে। এখন যে সেকেন্ড পার্ট আছে এই সেকেন্ড পার্টের ছবিটি এখানে আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে ক্রপ করে আপনার ইচ্ছে মতো সাইজ মতো এখান থেকে বসিয়ে দিবেন। যখন এখান থেকে ইচ্ছে মতো সাইজ মতো এখান থেকে বসিয়ে দিবেন, তখন আপনি নিচের দিকে যদি লক্ষ্য করেন কয়েকটি অপশান এখানে আপনারা দেখতে পাবেন। আমি এখন এখান থেকে নিচের দিকে আসতেছি। নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন জেপিজি নামের একটি অপশান। আপনি যে কাজটি করবেন, এখান থেকে যে অ্যারো বাটন আছে এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে ফরম্যাটে এখান থেকে আপনি ডাউনলোড করতে চান সেই ফরম্যাটটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে কন্টিনিউ বাটন আছে এই কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করলেই এখানে আপনারা দেখতে পাবেন ডাউনলোড ইমেজ নামের একটি অপশান চলে আসবে। এখন এখান থেকে আপনি ডাউনলোড ইমেজ এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে দেখতে পাবেন এই ফটোটি এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। এখন এখান থেকে ওপেন অপশানের উপর ক্লিক করার সাথে দেখতে পাবেন এই ফটোটি এখান থেকে আপনারা দেখতে পাবেন। অর্থাৎ এই ফটো এখান থেকে ডাউনলোড হয়ে সরাসরি আপনাদের গ্যালারিতে চলে যাবে। এখন এই ফটো আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, ফটোকপি করতে পারবেন এবং অনলাইনে জমাও দিতে পারবেন, সব কিছু করতে পারবেন এই ফটো। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।